আচ্ছা, অ্যালকিল হ্যালাইডের সাথে পরিচয় আমাদের আগের ক্লাসে হয়েছে। অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন, এই অ্যালকেনের হাইড্রোজেন অ্যাটম যখন হ্যালোজেন অ্যাটম দিয়ে রিপ্লেসড হয় তখন যে কম্পাউন্ডটা তৈরি হয় তাকে আমরা হ্যালো অ্যালকেন বলে থাকি বা অ্যালকিল হ্যালাইড। তো এর পরিচয় আমরা আগের ক্লাসে পেয়েছি। ডিফারেন্ট টাইপস অফ অ্যালকিল হ্যালাইড, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, মোনো, ডাই, ট্রাই, পলি, এর পরিচয় আমরা পেয়েছি। আজকে আমরা আলোচনাতে আসছি সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড কী করে তৈরি করে সেই জিনিসটার দিকে আজকে আমরা নজর দেব। নানান সোর্স থেকে অ্যালকিল হ্যালাইড তৈরি করা হয় এবং এই রিয়াকশানগুলো তোমরা পড়েছো, 11 ক্লাসে অনেক পড়েছো। আমি যখন আজকে ডিসকাস করব তখন দেখবে তোমাদের 11 ক্লাসে পড়ে আসা সব জিনিসই আলোচনা করা হচ্ছে। নতুন কিছু অবশ্যই থাকবে এবং কিছু নেম রিয়াকশান থাকবে, সেগুলো তোমাদের কাছে নতুন, কিন্তু অনেকটাই পুরনো ক্লাসে পড়ে আসা যাবে। যেমন দেখো, আমি প্রথমে বেছে নিয়েছি হাইড্রোকার্বন থেকে কি করে হ্যালো অ্যালকেন বানাবো। ঠিক আছে, এখন হাইড্রোকার্বন বলতে আমরা বুঝি স্যাচুরেটেড কম্পাউন্ড, সম্পৃক্ত যৌগ। স্যাচুরেটেড হাইড্রোকার্বন, মিথেন, ইথেন, এরা হচ্ছে সব স্যাচুরেটেড, সম্পৃক্ত। আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন অর্থাৎ যেখানে ডাবল বন্ড, ট্রিপল বন্ড আছে, অ্যালকিন আর অ্যালকাইল। আমরা গোড়াতে এই দুটো জিনিস জায়গা থেকে কি করে আমরা অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারি সেটা দেখি। প্রথমে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সে মিথেন। তোমরা পড়েছো মিথেন, ক্লাস 10 থেকে পড়েছো, শুধু 11তে পড়েছো বললে ভুল হবে। ডিফিউজড সানলাইট, বিক্ষিপ্ত সূর্যালোকে, ডিফিউজড সানলাইট, বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেনের সাথে যদি ক্লোরিনের রিয়াকশন ঘটানো যায় তাহলে মিথেনের যে হাইড্রোজেনগুলো আছে সেটা হ্যালোজেন দিয়ে স্টেপ ওয়াইজ রিপ্লেসড হয়। প্রথমে মিথাইল ক্লোরাইড, তারপর নেক্সট স্টেপে আর একটা হাইড্রোজেন রিপ্লেসড হয়, আসে মেথিলিন ক্লোরাইড, নেক্সট স্টেপে আর একটা হাইড্রোজেনের যাবার পালা। এই যে আমরা এইচ নিউ দিচ্ছি এর মানে হচ্ছে সানলাইটের প্রেজেন্সে ঘটছে, তাহলে তৈরি হবে ক্লোরোফর্ম, and finally লাস্ট হাইড্রোজেনটা গিয়ে আমরা পাবো কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। অর্থাৎ আমরা মোনোহ্যালাইড থেকে শুরু করে পলিহ্যালাইড অবধি টেট্রাক্লোরাইড সব রকম হ্যালো অ্যালকেন বানাতে পারি। এখন হ্যালোজেনের পরিমাণটা আমরা যদি নিয়ন্ত্রণ করতে শিখি তা আমরা ফার্স্ট স্টেপে রিয়াকশনটাকে থামাতে পারব। আরেকটু বেশি নিলে সেকেন্ড স্টেপে আমরা পাশে লিখে দিই 1 মোল ক্লোরিন নিলাম, তাহলে ফার্স্ট স্টেজে রিয়াকশনটা থেকে গেল। 2 মোল ক্লোরিন নিলে সেকেন্ড স্টেজ, 3 মোল নিলে ক্লোরোফর্ম। তবে সাধারণত এইভাবে কন্ট্রোল করাটা খুব কঠিন, কারণ ম্যানুয়াল ব্যাপার তো, কতটা ক্লোরিন নেব ঠিক ভুল ইত্যাদি থাকতে পারে। তা রিয়াকশনটা হয় কিভাবে এটাও তোমরা জেনেছো 11 ক্লাসে। রিয়াকশনটা হয় ফ্রি র্যাডিক্যাল পাথ, মুক্ত মূলক তৈরির মাধ্যমে বিক্রিয়াটা হয়। রিয়াকশন প্রসিডস থ্রু ফ্রি র্যাডিক্যাল পাথ, মুক্ত মূলক পথে। প্রথমে হ্যালোজেন, ধরো Cl2 দিয়ে দিয়েছি, তো হ্যালোজেন অ্যাটমটা সানলাইটের প্রেজেন্সে ভেঙে যায়, ভেঙে গিয়ে ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল তৈরি করে, সমবিভাজন ঘটে, হোমোলিটিক ক্লিভেজ। এই যে ক্লোরিন ফ্রি র্যাডিক্যাল তৈরি করলো, তোমরা জানো একটা ফ্রি র্যাডিক্যালের বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময়তে
আরও বেশি করে ফ্রি রেডিকাল তৈরি করতে করতে যাবে। এই নেক্সট স্টেপে এই ক্লোরিন ফ্রি রেডিকালটা হাইড্রোকার্বনের কার্বন হাইড্রোজেন বন্ডের হোমোলিটিক ক্লিভেজ ঘটায়। CH3 ডট প্লাস HCl, এই যে H বেরিয়ে এলো, H ডট প্লাস Cl ডট, হ্যাঁ, এই মিলে হলো HCl। ঠিক আছে, পরবর্তী ধাপে এই যে CH3 ফ্রি রেডিকাল সে আরেকটা ক্লোরিন ফ্রি রেডিকালের সাথে মিলে CH3Cl তৈরি করে। এইভাবে আরো ফ্রি রেডিকাল আসবে এবং ধাপে ধাপে বিক্রিয়াটা আরো প্রসিড করবে। এখন ফ্রি রেডিকাল কেমিস্ট্রি তোমরা যারা পড়েছো 11 ক্লাসে, তোমরা জানো টারশিয়ারি ফ্রি রেডিকাল স্টেবিলিটি অর্ডার যদি ধরি তাহলে টারশিয়ারি ফ্রি রেডিকাল হচ্ছে সবচেয়ে স্টেবল। টারশিয়ারি ফ্রি রেডিকাল, হ্যাঁ, সে কার চেয়ে স্টেবল? সেকেন্ডারি ফ্রি রেডিকালের চাইতে। কারণ অ্যাকচুয়ালি ফ্রি রেডিকালে যে কার্বন আনপেয়ার ইলেকট্রন ক্যারি করে সেই ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন, তাই তার সাথে যত অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যুক্ত থাকবে, তত সে স্টেবল হবে। তাহলে ফ্রি রেডিকালের স্টেবিলিটি অর্ডার হচ্ছে টারশিয়ারি ফ্রি রেডিকাল ইজ greater than secondary free radical and that is greater than primary free radical stability order। ঠিক আছে, তাহলে টারশিয়ারি ফ্রি রেডিকাল সবচেয়ে তাড়াতাড়ি তৈরি হবে, তারপর তৈরি হবে সেকেন্ডারি ফ্রি রেডিকাল। তাই আমরা যদি হাইড্রোকার্বনটা ধরো টারশিয়ারি হাইড্রোকার্বন সবচেয়ে তাড়াতাড়ি বিক্রিয়া করবে, টারশিয়ারি হাইড্রোকার্বন রিঅ্যাক্টস ফাস্টার, হ্যাঁ, এই হাইড্রোজেনটা তাড়াতাড়ি রিপ্লেসড হবে ক্লোরিনের দ্বারা, কারণ এখানে যে ফ্রি রেডিকাল, এই হাইড্রোজেনটা বেরিয়ে গেলে যে ফ্রি রেডিকাল পাবে সেটা স্টেবল, এই সেকেন্ডারির চাইতে তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে। এই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে এখানে সেকেন্ডারি ফ্রি রেডিকাল তৈরি হবে এবং সেটা তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে টারশিয়ারি চাইতে, প্রাইমারি চাইতে। টারশিয়ারি হাইড্রোকার্বন reacts faster than secondary and secondary reacts faster than primary। ওকে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। ধরো তুমি প্রপেন নিয়েছো, CH3 CH2 CH3 দিয়ে ডিফিউজ সানলাইটে তার সাথে ক্লোরিনের রিঅ্যাকশন ঘটাচ্ছে। এখন প্রপেনে দুরকম হাইড্রোজেন আছে, একটা প্রাইমারি হাইড্রোজেন, প্রাইমারি কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন, এই কার্বনটা প্রাইমারি কার্বন, কারণ এটা আর একটা কার্বনের সাথে যুক্ত আছে, এটাও প্রাইমারি কার্বন। এদের সঙ্গে যে হাইড্রোজেনগুলোর সাথে তাকে বলে প্রাইমারি হাইড্রোজেন। আর মাঝেরটা হচ্ছে সেকেন্ডারি কার্বন, এর সঙ্গে যে হাইড্রোজেন যুক্ত থাকে তাকে বলে সেকেন্ডারি হাইড্রোজেন। এখন তুমি প্রপেনের মধ্যে দুরকম হাইড্রোজেন পাচ্ছ, প্রাইমারি হাইড্রোজেন, সেকেন্ডারি হাইড্রোজেন। তো ডিফিউজ সানলাইটে প্রপেনের সাথে তুমি যদি ক্লোরিনের রিঅ্যাকশন ঘটাও তাহলে হাইড্রোজেন রিপ্লেসড হবে। কোন হাইড্রোজেন রিপ্লেসড হবে? সেকেন্ডারি হাইড্রোজেন তাড়াতাড়ি রিপ্লেসড হবে প্রাইমারি চাইতে। তুমি যদি প্রোডাক্ট খেয়াল করো, তুমি দুরকমই প্রোডাক্ট পাবে, CH3 CH2 CH2Cl, এটা যেমন পাবে 1 ক্লোরোপ্রোপেন, পাশাপাশি তুমি 2 ক্লোরোপ্রোপেনও দেখতে পাবে, অর্থাৎ সেকেন্ডারি হাইড্রোজেনকেও তুমি রিপ্লেসড হতে দেখতে পাবে 2 ক্লোরোপ্রোপেন। এবং 2 ক্লোরোপ্রোপেনই এখানে মেজর প্রোডাক্ট। এটা হচ্ছে 55%, এটা হচ্ছে 45%। ঠিক আছে,
তাহলে তুমি দেখতে পাচ্ছ ক্লোরিন সেকেন্ডারি হাইড্রোজেনকে রিপ্লেস করছে তাড়াতাড়ি। আর একটা এক্সাম্পল দেখো, ধরো প্রপেনের জায়গায় তুমি বিউটেন নিয়েছো, ওটা বিউটেন। ক্লোরিন দিচ্ছ এইচ নিউ, তাহলে তুমি দু রকম প্রোডাক্ট পাবে। একটা হচ্ছে 1 ক্লোরোবিউটেন, 1 ক্লোরোবিউটেন, আর একটা হচ্ছে 2 ক্লোরোবিউটেন। এবং 2 ক্লোরোবিউটেনটা এখানে অনেক অনেক বেশি তৈরি হবে, কারণ সেকেন্ডারি বিউটেনের মধ্যেও আমি বললাম না, প্রাইমারি এবং সেকেন্ডারি দু রকম কার্বন আছে, ফলে দু রকম হাইড্রোজেনও আছে। এখানে 2 ক্লোরোবিউটেনটা অনেক বেশি পরিমাণে তৈরি হবে, 98%, এটা 2%। এবং কি কারণে তৈরি হবে? কারণ সেকেন্ডারি ফ্রি র্যাডিক্যালটাই তৈরি হয় বেশি, কারণ সেটা মোর স্টেবল। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করি আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনে কি হয়। ধরো অ্যালকিন বা অ্যালকাইল, আনস্যাচুরেটেড মানেই তো ডাবল বন্ড থাকবে বা ট্রিপল বন্ড থাকবে। অ্যালকিন বা অ্যালকাইল, এখান থেকে আমরা অ্যালকিল হ্যালাইড বানাতে চাচ্ছি। অ্যালকিন বা অ্যালকাইল থেকে আমরা কি বানাতে চাইছি? অ্যালকিল হ্যালাইড বানাতে চাইছি। ধরো ইথিলিন, তুমি HCl দিলে, তাহলে কি হবে? CH3 CH2 Cl, অ্যাডিশন রিঅ্যাকশন হবে, অর্থাৎ ইথাইল ক্লোরাইড। তুমি যদি শুধু হ্যালোজেনই দাও, ক্লোরিন দিলে বা ব্রোমিন দিলে, তাহলে তুমি কি পাবে? CH2Br CH2Br, মানে 1,2 ডাইব্রোমো ইথেন ডাইহ্যালাইড তৈরি করবে। এটা তোমরা অ্যালকিনে পড়েছো, এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা আনস্যাচুরেশন চেনা যায় একটা কম্পাউন্ডের। অ্যালকাইনও তাই, অ্যালকাইনের সাথে বিক্রিয়াতে অ্যালকিন হ্যালাইড তৈরি হবে, কেবল সেখানে হ্যালোজেন লাগবে বেশি বা HCl হাইড্রোজেন হ্যালাইড লাগবে বেশি। তো এইখানে একটা প্রবলেম তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, তোমরা পড়েছো মার্কোনিয়ফের সূত্র মনে পড়ে? অর্থাৎ যদি অ্যালকিনটা যদি অপ্রতিসম হয়, আনসিমেট্রিক অ্যালকিন, if alkene is unsymmetric one, তাহলে দু রকম প্রোডাক্ট তৈরি হওয়ার সম্ভাবনা আছে, 1 ক্লোরো আর 2 ক্লোরো। সেখানে মার্কোনিয়ফ সাহেব বলে দিলেন যে 2 ক্লোরোটাই হবে মেজর প্রোডাক্ট, মানে ইলেকট্রোনেগেটিভ পার্ট অফ দ্য রিয়েজেন্ট is added to that unsaturated carbon atom which contain lesser number of hydrogen atom. বিকারকের তড়িৎ ঋণাত্মক অংশটি সেই অসম্পৃক্ত কার্বনের সঙ্গে যুক্ত হবে যার সঙ্গে কম সংখ্যায় হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, অর্থাৎ 2 ক্লোরোপ্রোপেন, এইটাই হবে মেজর প্রোডাক্ট। এর মেকানিজমও তোমরা ফলো করেছিলে যে আয়নীয় পথে বিক্রিয়াটা হয়, রিঅ্যাকশন প্রসিডস টু আয়নিক পাথ, এবং সেকেন্ডারি কার্বোক্যাটায়ন যেহেতু স্টেবল বেশি, সেটাই প্রিডমিনেন্টলি তৈরি হয়, এবং তাই হ্যালাইড আয়নটা সেকেন্ডারি কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়ে এরকম মার্কোনিয়ফের প্রোডাক্ট তৈরি করে। এবং মার্কোনিয়ফের প্রোডাক্টের কথা যখন এলো, পাশাপাশি পারক্সাইড এফেক্ট বাদ থাকে কেন? পারক্সাইড এফেক্টটাও একটু স্মরণ করে নিই। পারক্সাইড এফেক্ট কিন্তু যে কোনো হাইড্রোজেন হ্যালাইড দেয় না,
কেবল HBr দেয়। কেন দেয় আমরা 11 ক্লাসে ডিসকাস করেছি, সে প্রশ্ন আর ভুলে হয়তো এখানে আসবে না। তা পারক্সাইড থাকলে মার্কোনিয়ফের সূত্রে উল্টো ঘটনাটা ঘটে, সেখানে ইলেকট্রোনেগেটিভ পার্ট অফ দ্য রিয়েজেন্ট সে সেই আনস্যাচুরেটেড কার্বনের সাথে গিয়ে যুক্ত হয় যার সাথে মোর হাইড্রোজেন আছে। এখানে যেমন 1 ব্রোমোপ্রোপেন হয়। এসব আমাদের 11 ক্লাসে পড়ে আসা জিনিস। হ্যাঁ, আসলে 11 ক্লাসের অনেক জিনিসই তোমার 12 ক্লাসে খুব কাজে লাগে। তোমরা যারা ফাঁকি মেরেছো 11 ক্লাসে, শোনোনি আমাদের কথা, তারা এবার একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এই কাণ্ডটা কেন ঘটে? কারণ পারক্সাইডের প্রেজেন্সে এই রিয়াকশনটা ফ্রি রেডিক্যাল পাথে এগোয় এবং সেই জন্য অ্যান্টি মার্কোনিয়ফের প্রোডাক্ট তৈরি হয় বেশি করে। HBr ছাড়া অন্য কেউ দেয় না কেন? কারণ সেক্ষেত্রে রিয়াকশনটা এনার্জেটিক্যালি ফেভারেবল নয়। আমরা সেই প্রসঙ্গে আর ডিটেলে ঢুকবো না, কারণ আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যালকিল হ্যালাইড এবং তার প্রিপারেশন। অ্যালকিন বা অ্যালকাইন নিয়ে আলোচনা হলে হয়তো সেই প্রসঙ্গে পৌঁছাতাম। এখন সাবস্টিটিউশনের মাধ্যমেও তৈরি করা যায়। এগুলো তো যত উদাহরণ আমি দেখালাম, প্রথমে অ্যালকেনের উদাহরণটা অবশ্য সাবস্টিটিউশন, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন, কিন্তু অ্যালকিন বা অ্যালকাইনের উদাহরণ যেটুকু যা দেখানো হলো সেটা কিন্তু মূলত অ্যাডিশন রিয়াকশন। এখন তুমি যদি ধরো প্রপিন নিয়েছো, ঠিক আছে, তার সাথে দেখবে বই লেখা থাকে NBS দিয়েছো, দিয়ে হিট করছো। NBS এর ফুল ফর্ম কি? N ব্রোমো সাকসিনামাইড, সাকসিনামাইড, N ব্রোমো সাকসিনামাইড। দেখতে কেমন? এই দেখো, এদিকে এঁকে রাখি। সাকসিনিক অ্যাসিড থেকে এটা তৈরি করা হয়, নাইট্রোজেন আছে, এই হচ্ছে N ব্রোমো সাকসিনামাইড। N ব্রোমো সাকসিনামাইড এর কাজ কি? এর কাজ হচ্ছে অ্যালাইলিক পজিশনে সাবস্টিটিউশন ঘটানো। অ্যালাইলিক পজিশন কোনটা? দেখো, এই দুটো কার্বনের মাঝে ডাবল বন্ড আছে, এর পাশের কার্বনটাকে বলে অ্যালাইলিক কার্বন। অ্যালাইলিক কার্বন। কোন কার্বনটা অ্যালাইলিক কার্বন? এই কার্বনটা অ্যালাইলিক কার্বন। এইখানে যে হাইড্রোজেন আছে তাকেও ব্রোমিন দিয়ে রিপ্লেস করবে, অ্যালাইলিক সাবস্টিটিউশন ঘটাবে। তাহলে কি তৈরি হবে? আনস্যাচুরেশনটা থেকেই যাবে, ঠিক আছে। 3 ব্রোমো prop 1 in, পরিষ্কার। এরকম ডাবল বন্ডকে ইন্ট্যাক্ট রেখে সাবস্টিটিউশনের মাধ্যমেও আমরা এই কাজটা করতে পারি। আরো একটা রিয়েজেন্ট তোমাদের শিখিয়ে দিচ্ছি N ব্রোমো সাকসিনামাইড ছাড়া, SO2Cl2, নাম হচ্ছে সালফিউরিল ক্লোরাইড। এটা দিয়েও অ্যালাইলিক পজিশনে সাবস্টিটিউশন ঘটানো যায়। টেম্পারেচার লাগে, হিট করতে হয়, একই প্রোডাক্ট দেবে তোমার। অ্যালাইলিক পজিশনে সাবস্টিটিউশনে ক্লোরিন আছে, তো সেটা ক্লোরিন ঢুকবে, ওখানে ছিল ব্রোমিন, তাই ব্রোমিন ঢুকেছিল। তাহলে ডাবল বন্ডকে ইন্ট্যাক্ট রেখে সে অ্যালাইলিক পজিশনে সাবস্টিটিউশন। এগুলো কিন্তু পরীক্ষায়, বিশেষত কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এইসব খুচখাচ রিয়াকশনগুলো ইম্পর্টেন্ট। তোমরা একটু লিখে প্র্যাকটিস করবে বারবার। তো আমরা আজকে হাইড্রোকার্বন থেকে প্রস্তুতি পড়লাম। আমরা আরো বললাম যে অনেক অ্যালকোহল থেকে বানানো যায়, অ্যাসিড থেকে বানানো যায়, নানা রকম নেম রিয়াকশন আছে, ধরো ডার্জেন রিয়াকশন, ফিঙ্কেলস্টাইন রিয়াকশন। আমরা এগুলো পরবর্তী ক্লাসগুলোতে পর্যায়ক্রমে আলোচনা করব। ঠিক আছে, আজ এইটুকুই।